ভালোবাসা আজকে বেরিয়েছিলাম বাইক রাইডিং এ। তো মানে মাথা খারাপ পুরো, এই মাত্র একটা ট্রেনার বেরিয়ে গেল, মানে অসাধারণ একটা অনুভূতি সত্যি কথা বলতে গেলে। সকাল থেকে কিন্তু খুব বৃষ্টি পড়ছিল, তখন ভাবছিলাম রাইডটা কেমন হবে। তো এখন কিন্তু খুব ভালো লাগছে, আর আশপাশ দিয়ে এত বাইক বেরোচ্ছে, মানে অসাধারণ। তো আজকের ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে, এনজয় হবে। চলো শুরু করা যাক। সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাইক রাইডিং এর উদ্দেশ্যে। তো আমরা যখন বেরোই তখন কিন্তু সকালবেলা বেশ বৃষ্টি হচ্ছিল। তো ভাবছিলাম যে আজকের রাইডটা কেমন হবে। তো তারপর কিছুটা আসার পর কিন্তু বৃষ্টিটা আমাদের সঙ্গ ছেড়ে দেয়। তো আমরা খুব সুন্দরভাবে রাইড করতে পারি। আমরা এখন চলে এসেছি ধুলাগড় টোল এক্সপ্রেস, যে রোডটা রয়েছে সেই রোডে কিন্তু চলে এসেছি আমরা। আর কিছুটা গেলেই ধুলাগড় এক্সপ্রেস টোল। ধুলাগড় টোল রোডের ওঠার আগেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেগে গেছে লম্বা একটা জ্যাম। এখানে এক সাইডে বড় বড় ট্রাক, আর তারপর কিছু প্রাইভেট গাড়ি, আর তারপর দেখতে পাচ্ছ বাইকের কিন্তু মেলা লেগে গেছে। আর এই বাইকের মেলা দেখার জন্যই কিন্তু এসছে বাইক প্রেমীরা। রাস্তার দুধার দিয়ে কিন্তু তারা তাদের মোবাইলের ক্যামেরাটা অন করে রেখে দিয়েছে, যে এই বুঝে তার স্বপ্নের বাইকটা এখনই যাবে এবং সে দেখতে পারবে। তো এটা কিন্তু একটা সত্যি বলতে একটা আলাদাই অনুভূতি বাইকের প্রতি ভালোবাসা যাদের আছে। আর এক একটা বাইক রাইডার এত সুন্দরভাবে বাইক চালাচ্ছে, মানে কিছু বলার নেই। দেখো সবসময় যে নেগেটিভ তাও নয়, কিছু পজিটিভও আছে, যে যেটা পারে তাকে কিন্তু সেটা বলা উচিত। তো খুব সুন্দরভাবে তারা বাইক রাইড করছে এবং একটা টিমে এত সুন্দরভাবে যাচ্ছে যে দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমরা ধুলাগড় টোলের মানে রোডের সাথে চলে এসেছি, আমাদের গ্রুপটাও মোটামুটি চলে এসেছে, আর দু একদিন পেছনে ছিল তারাও আসছে। এই সামনে মোটামুটি দেখতে পাচ্ছ আমাদেরই গ্রুপ আছে। তো চলো, এই একটা সুপার বাইক চলে আসলো, দেখতেই পাচ্ছ মানে আশেপাশে দিয়ে মানে পুরো সুপার বাইকে ভরা। মানে এই একটা আলাদা মানে একটা অনুভূতি, এই কথাটা আমি বারবার বলছি। মানে যারা আমরা বাইক প্রেমী আছি, এটা এখন তারাই আমরা ফিল করতে পারবো যে পছন্দের বাইকগুলো যখন আশেপাশে মানে দিয়ে যখন যায় তখন কতটা ভালো লাগে। এবং আমরা গেছিলাম, আমি যে বাইকটা নিয়ে গেছিলাম সেটা হচ্ছে ভিপো, আর আমার ফ্রেন্ড গেছিল এমটি, আর একটা ছিল ডমিনার, আর একটা ছিল রয়্যাল এনফিল্ড, আর একটা এনটক ছিল। আর আমার যে এনটক মানে চম্পাকালিকে নিয়ে আমি যাইনি। তো আমার ফ্রেন্ড যেহেতু বাইকটা নিয়ে আমার বাড়িতে এসেছিল, তো ও বললো যে ওর বাইকেই যেতে। তো দেরি করলাম আমরা। তো দেখতে পাচ্ছ এখানে একজন কিন্তু ফ্ল্যাগ নিয়ে কিন্তু যাচ্ছে, আর মানে ফ্ল্যাগটা যখন উঠছে হাওয়াতে সেটা কিন্তু দেখতে এতটা সুন্দর লাগছে। এইবারেই কিন্তু শুরু হয়ে গেল বাইকের মেলা। দেখতে পাচ্ছ নিনজা, নিনজা থেকে স্টার্ট করে বিএমডাব্লিউ, বেনেলি, মানে কি বলবো এত সুন্দর লাগছে কিছু বলার মতো না। দেখতে পাচ্ছ কাওয়াসাকি নিনজা এখানে রয়েছে, হায়াবুসা রয়েছে। আর ভিডিও শুরুতেই তোমরা দেখতে পারলে যে একটা হায়াবুসা নিয়ে একজন একটা স্টার্ট করছিল। আর দেখতে পাচ্ছ আমাদের সঙ্গেই কিন্তু যাচ্ছে একটা নিনজা, সাউন্ডটা কিন্তু অসাধারণ। নিনজা ট্রেনার জেট লটো, মানে বাইকের স্বর্গ একদম বলাইতে পারে। তো পর আকাশে আসতে নেই। যেতে দে যেতে দে। আমরা ধুলাগড় এক্সপ্রেস রোড দিয়ে যখন যাচ্ছিলাম তখন রাস্তার পাশে কিছু ছোট ছোট ভাইরা দাঁড়িয়ে ছিল একটু ছবি তোলার জন্য এবং একটু হাত মেলানোর জন্য। তো আমাদের সাথে তারা হাত মেলায় এবং তাদের ইচ্ছা হয় যে আমাদের গাড়ির সাথে একটা ছবি তুলবে। তো আমরা দাঁড়াই, ছবি তুলতে দিই। সত্যি কথা বলতে কি জানো, গাড়িটার দামের থেকে যেন ওদের হাসিটা যেন অনেক বেশি দাম। মানে ওই দুটো করুণ চোখে আর এত সুন্দর একটা হাসি, সত্যি কথা বলতে না মনটা ভরে যায়। মানে সকালবেলা রাইডে গিয়ে যে এতটা ভালো লাগবে, তো এটা মানে সামনাসামনি যদি না হয় না মানে ঠিক মানে বোঝাতে পারবো না আমি তোমাদেরকে যে কতটা ভালো লাগে। যেহেতু গাড়িটা আমার ফ্রেন্ডের, তো ওর আরো বেশি ভালো লেগেছে। তো আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু দেখো সবসময় তো দাঁড়ানো সম্ভব হয় না। তো অনেকেই দাঁড়াতে বলেছিল, তো আমরা দাঁড়াতে পারিনি, কিন্তু যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি দাঁড়ানোর। এখনই তোমরা দেখতে পারবে যে আমরা ধুলাগড় এক্সপ্রেস রোডটা দিয়ে যখন যাচ্ছি, ঠিক একটা ট্রাকের পেছনেই কিন্তু কিছু ভাইরা দাঁড়িয়ে ছিল একটু হাত মেলানোর জন্য এবং গাড়ির সাথে ছবি তোলার জন্য। তোমরা এখনই দেখতে পারবে, এই দেখতে পাচ্ছ সামনে যে ভাইরা রয়েছে, দেখতে পাচ্ছ ওরা হাত বার করে রয়েছে একটু
হাত মেলানোর জন্য এবং কারোর সাথে একটু ছবি তোলার জন্য। তো আমাদের গ্রুপে মোটামুটি সবাই এগিয়ে যায় এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এরকম করে হাত দিচ্ছে, মানে মানে দেখাচ্ছে দাঁড়ানোর জন্য, একটু হাত মেলানোর জন্য। তো আমরা দাঁড়াই এবং তাদেরকে ছবি তুলতে দিই, তারপরে আমরা আবার রওনা দিই। দেখতে পাচ্ছ এই সামনে হায়াবুসাটা নিয়ে কিন্তু একটা দাদা কিন্তু হুইলি মারলো। এর আগে আমি হুইলি মারা দেখেছি, সুপার বাইক নিয়ে এভাবে হুইলি দেখিনি, তাও রোডের উপরে। অসাধারণ। জ্যাম থেকে বেরিয়ে একটু স্টাইল মারতে মারতে, একটু ক্যালমা মারতে মারতে যাচ্ছিলাম, ঠিক তখনই পেছন থেকে একটা লরি এসে হর্ন দিল আর সাইড দিয়ে আমাদের এই ভিডিও স্থপা করতে হলো। রাইড কমপ্লিট করে চলে আসলাম এক্সপ্রেস ধাবাতে, বিশ্রাম নেবো, খাওয়া দাওয়া করবো। রাইড কমপ্লিট করে আমরা চলে আসলাম এক্সপ্রেস ধাবাতে। এখানে একটু কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবং সকালে ব্রেকফাস্টটা এখান থেকে সেরে আমরা আবার রওনা দেবো। ধাবাটা কিন্তু খুব সুন্দর, এখানকার অ্যাম্বিয়েন্স গুলো কিন্তু খুব ভালো লেগেছে আমার। তোমরা কারা কারা এই ধাবাতে এসছো এবং তোমাদের কিরকম লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। এরপরে আমরা খাবার অর্ডার দিলাম। এখানে রয়েছে আলু পরোটা, সাথে দই এবং চাটনি, যেটা খেতে কিন্তু অসাধারণ ছিল। এবং এই খাবারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো রয়েছে। এটা কিন্তু কোনো রকম প্রমোশন ভিডিও নয়। আজকের এই ব্লগটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটা করো। চলো সবাই মিলে বলি জয় হিন্দ।